বিসমিল্লাহির রহমানির রহিম। তো মাইয়াজা আনহু কুনজুআন আন কুনজুআইন, বিচ্ছিন্ন করে দিল এক চুলের গোছা থেকে অন্য চুলের গোছাকে। কি করে দিল? অন্য গোছা থেকে। তো কুঞ্জু বলে চুলের চারিপাশের বিক্ষিপ্ত চুলকে। যখন কারো মাথা হয়ে যায়, এই যে টাক মাথা গুলা, তো টাক মাথার চারিপাশের চুলগুলো কি যায়, সরিয়ে যায়, বিক্ষিপ্ত হয়ে যায়। অর্থাৎ আমি এখন বুড়ো হয়ে গেছি, আমার এখন মাথা থেকে চুলগুলো কি যায়, পড়ে যায়। তো এখানে মূলত কবি নিজের বার্ধক্য দিয়ে ইঙ্গিত করছেন। তো কবির এই মাথার এই তাল্লা থেকে চারিপাশে যে চুলগুলো ছড়াইছিল, ওই চুলগুলো থেকে এখন চুল কি বিচ্ছিন্ন হইতেছে। কে? জাজবুল লাইল। কে বিচ্ছিন্ন করতেছে? রাত দিনের পরিবর্তন, রাতের পরিবর্তন, অর্থাৎ সময়ের পরিবর্তন। সময়ের জাজ মানে টানা, টানা সময়ের টানা মানে সময়ের ঘুরাফেরার পরিবর্তন। এখানে মুজিউ ইতলাফ হুয়া, অতিক্রম এবং বিবর্তন, পরিবর্তন। কবির একজন স্ত্রী ছিল উম্মুল খেয়ার। এই বেরিয়ে কবির সাথে সারাদিন সবসময় বিবাদে বাদানুবাদে লিপ্ত থাকতো। সুযোগ পাইতে দেরি তো কবি এখন বউকে বলতেছে যে মাইয়া জানো কুঞ্জন কুঞ্জইন, চুলে তার চুলে গোছা মানে আমার চুলে গোছা থেকে চুলে গোছা একটাতে একটা কি গেল, পৃথক হয়ে গেল, পৃথক করে দিল। মাইয়া যা পৃথক করে দিল। কে করে দিল? জাজবুল্লাহ আলী। কে? রাতের পরিবর্তন। হ্যাঁ, সময়ের পরিবর্তন, সময়ের অতিক্রম। অর্থাৎ বাবুরের সময় যত গেছে আমি তত বার্ধক্য হয়ে গেছি, এখন একটু ঝগড়া করিও না, আমার একটু শান্তি দাও, আমি একটু শান্তিতে থাকি। তোমার ঝগড়ার কারণে আমার এই মাথার চুল আজকে হারিয়ে উঠে যাচ্ছে, অতএব আমাকে একটু কি দাও, শান্তি দাও। এখন আপতি আও আশ্রয়ী, এই কথাটা কি? হালুম মিনাল লায়ালি, লায়ালি থেকে হাল হইছে। কি থেকে হাল হইছে? লায়ালি থেকে হাল হইছে মানে এই রাতের অতিক্রম ধীরে আর আস্তে অথবা ধীরে, আস্তে অথবা ধীরে। কখনো রাত ধীরে যায়, কখনো রাত কি যায়, আস্তে যায়। সরি, দ্রুত, দ্রুত। আপতি মানে কি? আস্তে। আর আশ্রয় মানে কি? দ্রুত। আস্তে যা, আস্তে যাও অথবা দ্রুত যাক। এখন দেখেন, আশ্রয় আপতি এটা হচ্ছে আমর, আর আমর এটা খবর নয়। হাল হওয়ার জন্য খবর দরকার। এজন্য এখন আপতি আশ্রী যদিও ইংসা, খবর খবর নয়, হাল হইতে পারে না। এই জন্য এখন বলে যে এগুলো হাল। কিভাবে হাল? আলা তাকদিরিল মাকুল আয় মাকুলেন ফিহা, এই মাকুলের তাকদির অনুযায়ী। তাকদির মানে গোপন, মাকুল গোপন থাকিয়া। কি মাকুল? আয় মাকুলেন ফিহা, এই মাকুলেন ফিহা শব্দ গোপন থাকিয়া। কি শব্দ গোপন থাকিয়া? মানে জাজবুল লায়ালি রাতের পরিবর্তন, মাকুলেন ফিহা যেখানে বলা হইল আপতি আও আশ্রী, আস্তে আসো অথবা দ্রুত আসো। তো মাকুলেন ফিহা আপতি আও আশ্রয়ী, এই পুরাটা জুমলা মিলিয়া জুমলাটা হাল হইব কার? লায়ালির। ওয়াজুজু একটা জবাব কি? ওয়াজুজুল আমরু বিমানাল খবর, অথবা এখানে আবদি আশ্রী ঠিকই আছে, যেভাবে আছে সেভাবে আমর বাবা না খবর, আমরকে খবর অর্থে ধরা হয়েছে। মানে বতিয়ান আও সারিয়ান, দ্রুত আসুক অথবা ধীরে অথবা দ্রুত। তাহলে রাতের পরিবর্তন মানে সময়ের পরিবর্তন, দ্রুত অথবা ধীরে, ধীরে অথবা কি দ্রুত। মাজাজুন খবর ইন্না, মাজাজ, তাইলে এটা আত্ম হচ্ছে কিতাবের শুরুতে যে উস্তুদিল্লা, যেভাবে দলিল পেশ করা যায়, যেভাবে কি করা যায়, দলিল পেশ করা যায় কিসের উপরে? যে মাইয়াজের ইসনাদ
জাজবুল্লাহের দিকে হওয়াটা মাজাজুন মাজাজ। যেভাবে দলিল পেশ করা যায় যে জাজবুল্লাহের দিকে মাইয়াজের ইসনাদ হওয়াটা কি মাজাজ। তো জাজবুল্লাহ কোথায় ইসনাদ হয়েছে? ওই যে কবিতার মধ্যে মাইয়াজানু কুনজুয়ান আন কুনজুয়াইন জাজবুল্লাহ। তাহলে মাইয়াজা ফেল, জাজবুন তার ফাইল, জাজবুল্লাহ কি ফাইল। তো মাইয়াজা মোস্তাদ দিলাই, আর মাইয়াজের ইসনাদ হচ্ছে কার দিকে? মাইয়াজের ইসনাদ, মাইয়াজ দিকে ইসনাদ কি হয়েছে? জাজবুন, জাজবুন ইসনাদ হয়েছে কার দিকে? মাইয়াজের দিকে। তো অতএব এখন এই যে ইসনাদটা হয়েছে, কারণ মাইয়াজা মাজাজ কাকে বলে? যে ফেল অথবা মানায় ফেলটা ইসনাদ হবে কার দিকে? তার মালাবেসের গায়ের দিকে। কার দিকে? সম্পর্কীয় বস্তুর গায়ের দিকে। তাহলে তার সম্পর্কীয় বা অর্থাৎ যার দ্বারা ফেল প্রতিষ্ঠিত তার দিকে না হলে অন্যদিকে হবে। তাহলে এখানে মাইয়াজা পৃথক করা, এই ফেলটা প্রতিষ্ঠিত হচ্ছে কার মাধ্যমে? আল্লাহর মাধ্যমে। এখন ইসনাদ করেছে কার দিকে? জাজবুল লায়ালির দিকে। আপনারা কি আছেন জায়গায়? এখানে কামা শব্দকে ওই আগের ডাক্তার আগের পিছনে দেয় যে কামা, কামা উস্তুদিল্লা, যেমন ভাবে দলিল দেওয়া যায়। কি দলিল দেওয়া যায়? মাজাজুন, যে এটা মাজাজ হয়েছে। তো কি দলিল দেওয়া যায়? যে আলা আন্না ইসনাদ মাইয়িজা ইলা জাজবিল লায়ালি, যে মাইয়াজের ইসনাদ জাজবুল লায়াল দিকে হওয়াটা পাইছেন এটা, এটা মাজাজ। এই কথা কি মাজাজ। তো মাঝখান দিয়ে মাইয়াজার কথা জাজবুল লায়াল ইসনাদ কোথায় হয়েছে? ওই কবিতাটা উল্লেখ করে দিয়েছেন যে জাজবুল লায়াল ইয়া মাইয়াজা আনহু কুনজুয়ান আন কুনজুয়াইন, ঠিক আছে? জাজবুল লায়ালি আপতি আও আসরাই। আপনারা কি বুঝতেছেন? হ্যাঁ, এটা ইন্নের খবর। আই উস্তুদিল্লা অর্থাৎ দলিল পেশ করা যাবে আলা আন্না ইসনাদ মাইয়াজ, যে মাইয়াজের ইসনাদ ছিল জাজবুল লায়ালি মাজাজুন, জাজবুল লায়ালি ইসনাদ হয়েছে এটা কি মাজাজ। বিকাউলিহি, এখন এই মাজাজটা আমরা করি না, কি পেয়েছি? করি না পাইছি আমরা মাজাজ আমল করার, যে সে হাইকে উদ্দেশ্য নেয় নাই। বিকাউলি মুতাআল্লাকুম বিউসুদিল্লাহ, উসুদিল্লাহর সাথে সম্পর্ক মুতাআল্লাক। আই বিকাউলি আবিন নজম, আবুন নজমের কথা। আকিবা কাউলিহি, তার আকিবাহু আকিবা কাউলিহি মাইয়াজা আনহু কুনজুয়ান আন কুনজুয়াইন, তার কথা মাইয়াজা আনহু কুনজুয়ান আন কুনজুয়াইন, এই কথার আকিবা পিছনে, তার মাইয়াজা আনহু কুনজুয়ান আন কুনজুয়ান কথার আকিবা কাউলিহি মাইয়াজা আনহু কুনজুয়ান আন কুনজুয়াইন, মাইয়াজানু কুনজুয়ান কুনজুয়াইন কাউল কথার পিছনে কি করলো? কি বললো? আফনাহু, সে কি বলছে? আফনাহু আই আবান নজম, আবুন নজমকে শেষ করে দিল। আও শার অথবা তার মাথার চুল। হুর মার্জা বাতাইছে, যে হুর মার্জা হলো আবুন নজম, অথবা সে রস তার মাথার চুল। তিলুল্লাহ, আল্লাহর নির্দেশ। আই আমরু আল্লাহর ইচ্ছা। লিসাম, সূর্যের জন্য। উতলুই, যে সূর্যকে আল্লাহ কি বলছেন? উতলুই, আল্লাহ সূর্যকে উতলুই বলাটা আবুল নজমকে শেষ করে দিল, অথবা আবুল নজমের চুলকে কি করে দিল? অর্থাৎ হাদিসের মধ্যে আছে সূর্য প্রতিদিন অস্ত যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে গিয়া অবস্থান নেন, এবং প্রতিদিন সকালে অনুমতি চান। আল্লাহ যখন অনুমতি দেন তখন সে কি করে? উদিত হয়। তো আল্লাহ তাআলা বলে উতলুই, যাও উদিত হও। তাহলে প্রতিবার উতলুই মানে কি? নতুন নতুন দিন। উতলুই মানে কি? নতুন দিন। তাহলে একদিন ঘুরে আরেকদিন, একদিন ঘুরে আরেকদিন। ফাইনিয়াদুল্লাহ আলা আন্না, হ্যাঁ, ফাইন্না ইয়াদুল্লাহ আলা আন্নাহু, এই কথা ইঙ্গিত করে উপর যে আন্নাহু, যে আল্লাহ তাআলা, আন্নাহু, এই আন্নাহু হু মানে হচ্ছে এই ইয়ে করাটা, চুল উঠিয়ে দেওয়াটা। আন্নাহু, যে চুলকে বিচ্ছিন্ন করে দেওয়াটা, মুমাইয়াজটা ফেরুল্লাহ, এটা আল্লাহ তাআলার কাজ। কার কাজ? ওয়াইন্নাহুল মুবদি ওয়াল মুঈদ, তিনি মুবদি, তিনি প্রথম, ওয়াল মুঈদ, তিনি প্রথম কর্ণওয়ালা, ওয়াল মুঈদ, তিনি পুনরায় কর্ণওয়ালা। তিনি প্রথমকারী এবং তিনি কি মুঈদ, পুনরায় কর্ণওয়ালা। পুনরায় একবার যেটা করছেন উনি সেটাকে আবার করতে পারেন, পুনরায় ফিরে যেতে পারবেন।
ওয়াল মুনশি তিনি সৃষ্টিকর্তা আবিষ্কারকারী, ওয়াল মুফনি তিনি ধ্বংসকারী। ফায়াকুল ইসনাদ ইলা জাজবিল লায়ালি, অতএব এই জাজবুল ইসনাদ ইসনাদ হয়েছে জাজবুল লায়ালির দিকে বিতাআব্বুল, এটা কিসের মাধ্যমে? তাওইলের মাধ্যমে। তাহলে এই যে মাইয়াজের ইসনাদ জাজবুল লায়ালির দিকে হয়েছে, এটা কিসের মাধ্যমে? তাওইলের মাধ্যমে। তাওইল কি পাওয়া গেছে? যে সে আল্লাহকে বিশ্বাস করে, আলা আন্নাহু জমানুন আও সবুন। এখন এখানে যে ইসনাদ করা হয়েছে, এই ইসনাদটা মাজাজ কি পাওয়া গেছে? মাজাজে কোন কারণ পাওয়া গেছে? জমান অথবা সওয়াব পাওয়া হয়েছে। ওয়াকসামুল মাজাজ রাখলে মাজাজ আকলির প্রকার বেএতেবারে হাকিকতের তরফাইনি ও মাজাজিয়াতিহিমা, উভয় তরফ মুস্তাদ মুস্তাদিলে উভয় তরফ হাকিকত এতবার হিসাবে, উভয় তরফ হাকিকত হওয়া হিসাবে ও মাজাজিয়াতি অথবা মাজাজ হওয়া হিসাবে, উভয় তরফ হাকিকত হওয়া হিসাবে উভয় তরফ মাজাজ হওয়া হিসাবে। মাজাজ আকলি কত প্রকার? 4 প্রকার। উভয় প্রকার হাকিকত, উভয় প্রকার মানে কি? মুসনাদ মুস্তাদিলে উভয়টা হাকিকত এবং উভয়টা মাজাজ, এই হিসাবে মাজাজ আকলি কত প্রকার? 4 প্রকার। আর বাতুন 4 প্রকার। লিয়ান্না তরফাইহি, কেন উভয় তরফ, অর্থাৎ হুমাল মুসনাদিলে অল মুস্তাদ, উভয় তরফ কি? মুসনাদ এবং মুসনাদিলে। ইম্মা হাকিকতান লগবিয়াতানে, হয়তো উভয়টা হাকিকতে লগবি হবে, লোকাতান হাকিকত হবে, ইসলাহান নয়, লোকাতান। লোকাতান কি হবে? হাকিকত হবে। নাহু আম্বাতার রবিউল বাকলা, এখানে লোকাতান মানে হচ্ছে তারকিবে নাহবি হিসাবে শুদ্ধ হবে, নাহবি তার কি হবে? শুদ্ধ হবে, অর্থাৎ নাহু সরফের দিক দিয়ে কোনো ভুল ধরা খাবে না। আম্বাতার রবিউল বাকলা, তাহলে আম্বাতা ফেল, রবি ফাইল, বাকলা মাফুল বি, তারকিব ঠিক আছে। আও মাজাজা লগবি, অথবা উভয়টা মাজাজে লগবি হবে, কি হবে? মাজাজ হবে, লগবি হবে। নাহু আহিয়াল আরদু, আহিয়াল আরদ শাবাবা জমান, জমিনকে জীবিত করলো শাবাবু জমান, জমানার যুবক, জমানার যৌবন, জমানার যৌবন কি করলো? জীবিত করলো। ফাইনাল মুরাদ, এখন এখানে দেখেন, ফাইনাল মুরাদ বি ইহয়াইল আরদ, জমিনকে জীবিত করার উদ্দেশ্য হলো তাহাইয়ুজিল কুয়া নামিয়া, তাহাইয়ুজ তাহাইয়ুজ তৈরি করে দেওয়া, প্রস্তুত করে দেওয়া, আল কুয়া ক্ষমতা, আন্নামিয়া বর্ধনশীল, উৎপাদনের উৎপাদনের শক্তি কি করে দেওয়া? তৈরি করে দেওয়া, সৃষ্টি করে দেওয়া। তাহলে হিয়াল আদুদার উদ্দেশ্য কি? তাইজ মানে কি করে দেওয়া? তৈরি করে দেওয়া, উপযুক্ত করে দেওয়া। তাইজ মানে কি করে দেওয়া? উপযুক্ত করে দেওয়া। আল কুয়া আন্নামিয়া উৎপাদনের ক্ষমতাকে, উৎপাদনের ক্ষমতা কি করে দেওয়া? তৈরি করে দেওয়া। ওয়াহদাসু নাজারতিহা, এবং এহদাস সৃষ্টি করা, নাজারতিহা তার শ্যামলতাকে, সজীবতাকে, তার সজীবতাকে সৃষ্টি করা, বের করা, প্রকাশ করা, এহদাস প্রকাশ করা, নাজারতিহা তার সজীবতাকে, বিয়ানওয়াইন নাবাতাত বিভিন্ন ধরনের উদ্ভিদের মাধ্যমে, আনোয়ার তো বিভিন্ন ধরনের উদ্ভিদের মাধ্যমে। তাইলে ওয়াহিদাস নাজারতিয়া, এবং তার নাজারত, নাজারত মানে কি? সজীবতাকে সৃষ্টি করা, কিসের মাধ্যমে? বিয়ানওয়াইন নাবাতাত বিভিন্ন ধরনের উদ্ভিদের মাধ্যমে, বিভিন্ন ধরনের উদ্ভিদের মাধ্যমে। ওয়াল ইহয়াউ ফিল হাকিকতি ইতাউল হায়াতি, ইহয়া বাস্তবে, ইহয়া জীবন দেওয়া। তাহলে এখানে মাজাজি অর্থ হয়েছে, কিন্তু বাস্তবে ইহয়া মানে কি? ইতাউল হায়াতি জীবন দান করা। তো জমিনে জীবন দান করবে কেমনে? ওয়াহিয়া সিফাতুল, আর এই হায়াত এমন একটা গুণ, তাকতাজি তাকাজা করে, আল হিসা অনুভূতির, অল হরকাতা নড়াচড়া। এই জীবন এটা এমন একটা গুণ যেটা অনুভূতি এবং নড়াচড়াকে কি করে? তাকাজা করে, চায়। তাহলে জমিন কি নড়াচড়া করতে পারেনি? জমিনের কোনো অনুভূতি আসেনি? জমিন নড়াচড়া করতে পারে নাকি? পারে। কখন? ভূমিকম্প হইলে। তো
ওটা কি নওয়াজ হয়, ওটা তো বিপদে না। ভূমিকম্প জিনিসটা অনেক ভয়ঙ্কর। এটা কেন হয় জানেন? পৃথিবীর নিচে প্লেট আছে, প্লেট গুলো সরে গেলে জমিন লড়ে যায়। যেমন আমরা এই যে কথার কথা লেবুটা এভাবে রাখছি, পৃথিবীটা তো গোল, তাহলে আমি যখন লেবুটা এভাবে ঢাকনা দেওয়া আছে, ঠেক দেওয়া আছে, যখন আমি এই প্লেটটা যখন এভাবে লড়বো না, এই পৃথিবীটা এভাবে লড়ে। বুঝে কাত্তন বুঝে। এটা বিজ্ঞানিক থিওরি হচ্ছে যে এই বিজ্ঞানিক গবেষণা প্লেট, পৃথিবীর নিচে কি আছে? প্লেট আছে। পৃথিবীটা যদি এরকমও হইতো তাহলে একসাথে সারা পৃথিবীতে ভূমিকম্প হইতো। ভূমিকম্প সারা পৃথিবীতে একসাথে হয় না, বিভিন্ন দেশে হয়, বাংলাদেশে হয়, ইরানে হয়, আফগানিস্তানে হয়, ভিন্ন ভিন্ন হয়। ওটা পৃথিবীর যেখান, হ্যাঁ হ্যাঁ, ওই যেখান থেকে প্লেট সরে যায় ওই জিনিসটা নড়ে উঠে। এর অনেকগুলো ব্যাখ্যা আছে। পৃথিবীর নিচে তো খালি পানির স্তর সব। আচ্ছা, এভাবে ওয়াকাদাল মুরাদু বিস্বাভাবিক জমান। স্বাভাবিক জমান মানে কি? জমানার যৌবন মানে কি? ইজদিয়াদু কুওয়াতিয়ান নামিয়া, তার এই বাড়ানো, কুওয়াতিহান নামিয়া উৎপাদন ক্ষমতা, উৎপাদন ক্ষমতা কি করা? বাড়ানো। ওয়াফিল হাকিকত, বাস্তবে স্বাভাবিক জমান মানে কি? ফিল হাকিকতে এবারতুন আইন কওলিন হায়াত, হায়ওয়ান, যে শাবাব, শাবাবুজ জমান, জমানা যৌবন মানে যৌবন কাল, যৌবন কাল। তাহলে যৌবন কাল, জমানা যৌবন কাল, এটা মানে কি উদ্দেশ্য আসলে? এটা বলা হয় আন কওনিল হায়ওয়ান ফি জমানিন, হায়ওয়ান এমন এক সময় হওয়া, ইয়াকুনু হারারাতুল গরিজিয়াতু, তার হারারাতে গরিজিয়া, তার কি হারারাতে গরিজিয়া, তার হারারত মানে উত্তপ্ততা, গরিজিয়া মানে বিতর্গত, তার প্রথিত, তার ভিতরে আল্লাহ যে যৌবন দিচ্ছেন, এই যৌবনের অগ্নিস্ফুলিঙ্গের সময় মানে আগুন জ্বলার সময়। যেমন আপনার আর কি এখন বয়স, যে বয়স যৌবনের ফল দিকে আগুন জ্বলে আর কি, কিছু চিন্তা না করতে ছোট মেয়ে হ্যালো স্যার কই আপনার সালাম দিতে খাড়াই যায় আর কি। কল্পনা করি পারেন না পারেন, এরপরে রাত শুইলে হাসিন খারায়েদ, এরপরে হাসিনা জামিলা সুহাসিনী সুভাসিনী সুকেশিনী সুন্দরী আপনাকে ঘুমের ভিতরে আকৃষ্ট করে, পরিশেষে আপনাকে শীতের রাত্রে জলে স্নান করতে হয়, পানি ঠান্ডা পানির সাথে মুলাকাত করতে হয়। এ হচ্ছে মানে অবস্থা আর কি। তো হারাতে করি জিয়া মানুষের ভিতরগত উত্তপ্ততা, যৌবনের উত্তপ্ততার সময় মাসবুব, ও এটা মাসবুবাতান মানে উত্তপ্ত, মানুষের ভিতরে উষ্ণতা, মানুষের ভিতরে উষ্ণতা, ভিতরে মানে কি ওই যে জিনিস যেখানে থাকে আর কি, বাতের ফ্যান, তো মাসবুবাতান উত্তপ্ত থাকে, উত্তরেতে থাকা, শুধু উতরায়। আও আয় কবিয়াতান অর্থাৎ শক্তিশালী থাকে, মুস্তাইল্লাতান উত্তপ্ত থাকে, উত্তেজিত থাকে। তাহলে আন করিল হাইওয়ান, হাইওয়ান থাকা ফি জমান এমন একটা যুগ, এমন সময়ে, ইয়াকুনু হারাদুল গরিজিয়াতু, তার বিতর্গত উষ্ণতা মাসবুবাতান কি থাকে? উত্তপ্ত থাকে। আয় কবিয়াতান মুস্তাইল্লাতান অর্থাৎ শক্তিশালী এবং উত্তপ্ত থাকে আর কি, প্রজ্বলিত জ্বলন্ত থাকে, শুধু জ্বলে, আগুন জ্বলে। আচ্ছা ঠিক আছে।